পর্যটক ইবন বতুতা বলেছিলেন, ভ্রমণ আপনাকে কথা বলার ক্ষমতা কমিয়ে দেয় এবং গল্প বলার ক্ষমতা বাড়িয়ে তোলে। আমি তোমাদের প্রত্যেকদিন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের বিভিন্ন আপডেট দিয়ে থাকি। আজকে তোমাদের শিক্ষামূলক একটি ভ্রমণ নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের কোচিনের ছোট ছোট ছেলেমেয়েরা এবং আমাদের কোচিনের শিক্ষক বিপ্লব ভট্টাচার্য মহাশয় এবং আমি গিয়েছিলাম ভারতীয় জাদুঘরে। তো আজকের প্রয়াস হলো ভারতীয় সেখানে গিয়ে জাদুঘর কি বা কি আনন্দ ইন্ডিয়ান করলাম মিউজিয়াম এবং কি কি ফটো তোলা হলো বা সেখানে তোমরা কি কি জানতে পারবে সেই নিয়েই আজকে আলোচনা করা হবে। জীবনটাকে শুধুমাত্র পড়াশোনার মধ্যে আবদ্ধ না রেখে একটু ঘোরাঘুরি করলেও কিন্তু মন অনেক ভালো থাকে। কলকাতা শহরে 1814 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে। কলকাতা জাদুঘর একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর। 5 বছর পর্যন্ত এখানে কোনো টিকিট লাগে না। স্কুল ড্রেস পরে গেলেও কোনো টিকিট লাগবে না। 18 বছর পর্যন্ত 20 টাকা এবং 18 বছর ওপরে হলে 75 করে। এখানে ক্যান্টিনের ব্যবস্থা খুব সুন্দর রয়েছে, আর খাবারের দামও খুব যে একটা বেশি তা নয়, কিন্তু তোমরা লিস্ট দেখে বুঝতে পারছো যে খাবারের দাম অনেকটাই কম এবং সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখানে জলের খুব ভালো ব্যবস্থা রয়েছে। 1808 সালে জাদুঘর তৈরির কাজ শুরু হয়। এই বছরেই ভারত সরকার সোসাইটিকে চৌরঙ্গি অঞ্চলে জাদুঘর তৈরির জন্য জমি দেয়। ওয়ালিজ প্রতিষ্ঠার সময় জাদুঘরকে সবচেয়ে বেশি সামগ্রিক দান করেছিলেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি ধরনের বিজ্ঞান বা বিভিন্ন রকম মশলাপাতি বা বিভিন্ন রকম পাট, এই যে দেখাচ্ছে এগুলো পাটতন্ত্র, ঠিক আছে। তাছাড়া এখানে রয়েছে যে নীল বিদ্রোহ হয়েছিল বা আমাদের বাঙালির ঐতিহ্য দুর্গাপুজো, সেগুলোও কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে। তাছাড়া বিভিন্ন সুতি বস্ত্র, ঢাকার মসলিন এবং বিভিন্ন রকম জীবাশ্ম ঘটিত যে পাথর রয়েছে সেই পাথরগুলোও কিন্তু এখানে সংরক্ষিত করা হয়েছে। তাছাড়া এখানে নীল বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন মডেল এখানে খুব সুন্দরভাবে করা আছে, তোমরা এখান থেকে আইডিয়া নিতে পারো। তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন প্রাণীর কঙ্কাল এবং বিভিন্ন প্রাণীর হাড়গোড় যে রয়েছে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে। মশলাপাতিও রয়েছে এখানে বিভিন্ন দেশের, প্রায় 1000-এর ওপরও বিভিন্ন উদ্ভিজ সামগ্রী রয়েছে। আবার দেখো এই যে এটা এখানে হচ্ছে বায়োলজির বিভিন্ন সংক্রান্ত রয়েছে, এখানে জীববিদ্যা অর্থাৎ এখানে সামুদ্রিক যেসব প্রাণী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া এখানে বিভিন্ন মডেল দেওয়া হয়েছে এবং কিছু কিছু মডেল সত্যিকারের রয়েছে। তো এগুলো কিন্তু খুব তোমাদের জন্য কার্যকরী এবং যারা ইতিহাস, জীববিদ্যা বা বায়োলজি স্টুডেন্ট বা ভূগোলের রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই ঘুরে এসো। দেখো এবারে আমরা তোমাদের দেখাবো যে এখান থেকে আমরা কি কি ফটো তুলেছি সবাই মিলে, যে বাচ্চারা আনন্দ করেছে সেই আনন্দই আমি তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি তোমরাও যদি তোমাদের কোচিংয়ের স্যার বা কোচিংয়ের ম্যাডাম বা স্কুলের শিক্ষক শিক্ষিকারাও যদি যান কোনোদিন, তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবেই আনন্দ করবে। ফটোশ্যুট করার জায়গা খুব ভালো রয়েছে।